সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যশোরের ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগ না থাকায় যশোরের ৬টি আসনে মূল লড়াইটা হবে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর। মাঠ পর্যায়ের তথ্য এবং পর্যবেক্ষকদের বিশ্লেষণ থেকে এই ধারণাই পাওয়া গেছে, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এখন খেলাধুলা সহ নানান প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রের জনপ্রিয় তারকা ও রাজনৈতিকবিদদের দিয়ে সভা সমাবেশ করানো হচ্ছে। বিভিন্ন উপায়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দু দলের নেতাকর্মীরাই। যশোর জেলার ৬টি আসন রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। তো বন্ধুরা, এ পর্যায়ে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। প্রথমেই যশোর ১ আসন। যশোর ১ আসন হল সংসদের ৮৫ নং আসন। এই আসনটি যশোর জেলার শার্শা উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩,১১,৬৩৩ জনের মতো। এই আসনে বিএনপি হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান লিটন এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আজিজুর রহমান। এবার এই আসনের জয়ের স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামের দলটি। ভোটের মাঠে বেশ গণসংযোগ এবং প্রচার প্রচারণায় অত্যন্ত অগ্রসীল আছেন। সেই সাথে মাওলানা আজিজুর রহমান তিনিও জয়ের ব্যাপারে নিশ্চিত। এর আগে জামায়াতের প্রার্থীর জয়ের ইতিহাস আছে, তো এই আসনটি থেকে এবারও জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে যশোর ২ আসন। যশোর ২ আসনটি জাতীয় সংসদের ৮৬ নং আসন। আসনটি যশোর জেলার চৌগাছা উপজেলা ও ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৮৪,৮৬৬ জনের মতো। সাবিরা সুলতানাকে এই আসনে প্রার্থী করেছেন দলটি এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোসলে উদ্দিন ফরিদ। ঝিকরগাছা উপজেলার বিএনপির সভাপতি আসনটিতে বেশ দাপটের সঙ্গে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে তিনি। খুলনা বিভাগের একমাত্র নারী প্রার্থী হলেন সাবিরা সুলতানা। তার স্বামী যশোর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল ইসলাম বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুম ও হত্যার শিকার হয়েছিলেন। তো ২০১৪ সালে দলের মনোনয়নে ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার সংসদ সদস্য নির্বাচনেও তিনি ভালো করবেন বলেই এলাকাবাসী মনে করছেন। আসনটিতে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোসলে উদ্দিন ফরিদ। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জামায়াত নেতা। আসনটির চিকিৎসক মোসলে উদ্দিন ফরিদ দীর্ঘদিন যুক্তরাজ্যে কর্মজীবন কাটিয়েছেন। ছাত্র জীবনে ছাত্র শিবিরের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতিও ছিলেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনে ইতি ঘটিয়ে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি। আসনটিতে বিএনপি এবং জামায়াত দু দলেরই জনপ্রিয়তা অত্যাধিক। যেহেতু সাবরিনা সুলতানা বিএনপির এই প্রার্থী অনেক আগে থেকেই এলাকাতে ভীষণভাবে আলোচনায় এবং জনপ্রিয়তায় রয়েছেন, তো যশোর ২ এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে যশোর ৩ আসন। জাতীয় সংসদের ৮৭ নং আসন যশোর ৩ আসন। এই আসনটি যশোর জেলার বসুন্ধিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার রয়েছে প্রায় ৬,১৩,৪৬০ জন এর মতো। এই আসনে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন অনিন্দ ইসলাম অমিত এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল কাদের। তো যশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হল যশোর ৩ আসন, কারণ এখান থেকেই পুরো জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়। ৬ আসনের মধ্যে এই আসনটি নিয়েই সবচেয়ে নির্ভর বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের নাম এখানে এখনো মানুষের মুখে মুখে জ্বলজ্বল করছে। দলের মনোনয়ন পেয়েছেন তার সন্তান অনিন্দ ইসলাম অমিত। জেলার মধ্যে একমাত্র এই আসনটিতেই দ্বিতীয় কোনো মনোনয়ন প্রত্যাশী ছিলেন না। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের
তিনি জনপ্রিয়তায় এবং প্রচার প্রচারণায় ভোটারদের আস্থা অর্জন করেছেন। এই আসনটিতে বিএনপি ও জামায়াতের নির্বাচনী লড়াইয়ে আসনটি থেকে বিএনপির প্রার্থী জামায়াতের তুলনায় অত্যন্ত জনপ্রিয়। তো এই আসনটি থেকে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে দিন শেষে এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক। এ পর্যায়ে যশোর ৪ আসন। যশোর ৪ আসন জাতীয় সংসদের ৮৮ নং আসন। এই আসনটি যশোর জেলার বসুন্ধিয়া ইউনিয়ন সহ বাঘারপাড়া উপজেলা ও অভয়নগর উপজেলা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার রয়েছে প্রায় ৪,৫৮,৫৩১ জনের মতো। আসনটিতে বিএনপির হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মতিয়ার রহমান ফারাজি এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোলাম রসুল। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও জেলার ৬ আসনের ভেতরে এই আসনটিতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। বিএনপি প্রার্থী প্রকৌশলী টিএস আইয়ুব সেই সময় মাত্র ৫,৪৩৮ ভোটে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। তো এই আসনটি থেকে বিএনপির মনোনয়নে প্রথমে টিএস আইয়ুবের নাম থাকলেও পরবর্তীতে সেটা পাল্টে মতিয়ার রহমান ফারাজিকে মনোনয়ন দেয়া হয় এবং মতিয়ার রহমান ফারাজি তিনি চূড়ান্ত মনোনয়নে নির্বাচনের প্রচার প্রচারণা করছেন। ধানের শীষ প্রতীকে এবার বিপুল ভোটে বিজয়ী করতে সমর্থন হবেন বলে মনে করছেন মতিয়ার রহমান ফারাজি ও তার কর্মী দল। তো এই আসনে জামায়াত তাদের প্রার্থী করেছে জেলা আমির অধ্যাপক গোলাম রসুলকে। গোলাম রসুল তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী, কেননা প্রচার প্রচারণায় তিনি বিএনপির তুলনায় অনেক বেশি অগ্রসীল। তো এই আসনে বিএনপির প্রচার প্রচারণায় দুর্বলতা দেখা গেছে। তো জনপ্রিয়তা এবং প্রচার প্রচারণায় জামায়াত বেশ দাপট দেখাচ্ছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বর্তমানে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে যশোর ৫ আসন। জাতীয় সংসদের ৮৯ নং আসন যশোর ৫ আসন। এই আসনটি যশোর জেলার মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার হল প্রায় ৩,৭৪,২৫২ জনের মতো। এই আসনটিতে বিএনপির হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রশিদ আহমদ জময়ত এবং জামায়াতে ইসলামের প্রার্থী গাজী এনামুল হক। তো এই আসনে বর্তমানে রশিদ আহমদের বিপরীতে জামায়াতের প্রার্থী গাজী এনামুল হক তিনি অত্যন্ত জনপ্রিয় এবং হেভিওয়েট একজন প্রার্থী জামায়াতে ইসলামের। গাজী এনামুল হক রশিদ আহমেদের বিপরীতে এবং প্রতিদ্বন্দ্বিতায় অগ্রসর আছেন। বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সক্রিয় ভূমিকা পালন করছেন এবং মাঠে গণসংযোগও চালাচ্ছেন। এই আসনটি সম্পর্কে জামায়াতের প্রার্থী এনামুল হক বলেন, মানুষের মাঝে খুবই ভালো সাড়া পাচ্ছি। তো স্থানীয় সূত্রে জানা যায় বর্তমানে এই আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক। এ পর্যায়ে যশোর ৬ আসন। জাতীয় সংসদের ৯০ নং আসন যশোর ৬ আসন। এই আসনটি যশোর জেলার কেশবপুর উপজেলা নিয়ে গঠিত। আসনটির মোট ভোটার হল ২,২৯,১৬৩ জনের মতো। বিএনপির হতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আবুল হোসেন আজাদ। জামায়াতের হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুক্তার আলী। প্রার্থী সিলেকশনে এই আসনে বিএনপি বড় চমক দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রনকুল ইসলাম শ্রাবণের নাম ঘোষণা করে। বিএনপির এই সিদ্ধান্তকে স্থানীয়রা বুদ্ধিদীপ্ত বলেই মনে করেছিলেন। সারা দেশে বিএনপির পুরুষ প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী শ্রাবণ ছিলেন। তবে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে রনকের পরিবর্তে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় বিএনপি। প্রচার প্রচারণেও অনেক ব্যাঘাত ঘটেছে বলে জানা যায়। তবে সদ্য মনোনয়ন পাওয়া আবুল হোসেন আজাদ তিনি বলেন, দল আমার প্রতি যে আস্থা রেখেছে তার প্রতিদান জনগণের সেবার মাধ্যমেই দিতে চাই। এই আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মুক্তার আলী এর আগে 4 দলীয় জোট ও জামায়াতের হয়ে 2 দফায় প্রার্থী হয়েছিলেন। বিএনপির প্রার্থীর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা
খুব একটা কঠিন হবে না বলেই মনে করছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক। বর্তমানে যশোরে জনপ্রিয় নেতাকে কার জয়ের সম্ভাবনা বেশি বলে আপনি মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।